বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রোজি কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। আজকে আমি পনিরের পুর ভরা মরিচের পাকোড়া বানিয়ে দেখাবো। খুবই মুখরোচক, খুবই টেস্টি। তো প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম, নিয়ে এটার মধ্যে আমি 6 চামচ মতো, টেবিল চামচের বড় চামচ দিয়ে 6 চামচ বেসন নিয়ে নেব। এইটার ব্যাটারটা খুব ঘন হবে। তো নিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর বেকিং সোডা দিয়ে দেবো। 4 চামচ, 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে দেবো 1 চামচের। তারপরে হলুদ দেব, মরিচ দেব, দিয়ে ওর মধ্যে মিশিয়ে নিয়ে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা করে নেব, ঘোলটা করে নেব, একটা ঘন ঘোল করে নেব। এইভাবে করে অল্প অল্প পানি দিয়ে এটাকে খুব ভালো করে ফেটতে হবে, যেটাতে ফ্লাফি হবে। দিয়ে ফেটে দেখি এভাবে করে এটাকে আমি এখন রেস্টে রেখে দেবো, কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তারপরে আমি মরিচগুলো নিলাম, এই যে বড় বড়, এটা খুব একটা ঝাল নেই, মরিচগুলো খুবই ভালো আর ক্রাঞ্চি আর খুবই সুগন্ধি। তো এটাকে সবগুলো মরিচকে আমি একটা একটা করে চিড়ে নেব। চিড়ে নিয়ে তারপরে আমি পনিরগুলোকে রেডি করে পুরগুলো ঢুকিয়ে নেব। তা চিড়ে নিয়ে সব চিড়ে নিচ্ছি। চিড়ে নিয়ে এখন আমি পনিরগুলোকে আগেই গ্রেট করে রাখছিলাম, এখন এটার মধ্যে আমি ফ্রেশ ধনিয়া পাতা, তারপরে গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স দিয়ে দেব। দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। এটাতে লবণ লাগবে না, লবণ পনিরে এইভাবেই যথেষ্ট লবণ আছে। মাখিয়ে নিয়ে আমি পুরগুলাকে একটা একটা করে মরিচের ভিতরে সুন্দর করে ঠেসে ঢুকিয়ে দেব। যত পুর ভালো বেশি হবে, টেস্টে তেমন বেশি লাগবে। এভাবে করে সবগুলো মরিচের মধ্যে আমি ঢুকিয়ে নেব পনিরের পুর। চেপে চেপে ভরে নিচ্ছি। দিয়ে সবগুলো ভরে নিয়ে আমি এখন বেসনটা নেব। ওটার মধ্যে আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দেবো। এটা টেস্টটাকে আরও বাড়াবে ম্যাজিক মশলাটা দিয়ে কনসিস্টেন্সিটা এরকমই হবে। তারপরে আমি একটা পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে এটাকে গরম করে নেব। গরম করে নিয়ে সেই ব্যাটারটা ডুবিয়ে মরিচগুলোকে আমি একটা একটা করে গরম তেলে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে এপিট ওপিট করে ব্রাউন কালার করে সুন্দর করে ভেজে নেব। ফ্লেমটা অত বাড়ানোও যাবে না, তো আমার মিডিয়াম ফ্লেমে রেখে সুন্দর করে ভেজে তুলে নিতে হবে। এটা কনকনে শীতের মধ্যে গরম গরম চা আর এই ক্রাঞ্চি পাকোড়াগুলা খুবই সুস্বাদু লাগে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর এটা পনিরের পুর ভরে, পনির এমন একটা জিনিস যেটার মধ্যে দেওয়া সেটাই আরও টেস্ট বেড়ে যায়। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। বানিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। সবগুলো এইভাবে বানিয়ে নেব। এটা খুবই ক্রাঞ্চি, খুবই। এই যে সসটা আমি বানিয়েছি, এটাতে রসুন, চিলি ফ্লেক্স, কর্নফ্লাওয়ার, সিরকা, কাঁচামরিচ দিয়ে এটাকে বানিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।